দিনটি ছিল 28 সেপ্টেম্বর 1907 সাল। এই দিনেই জন্মগ্রহণ করেছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন পুরোধা পুরুষ ও অগ্নিযুগের শহীদ ভগৎ সিং। দেশের স্বাধীনতা সংগ্রামের তিনি ছিলেন অন্যতম প্রভাবশালী বিপ্লবী। শহীদ ভগৎ সিং এর আদর্শ আজও আমাদের অনুপ্রাণিত করে। তার দেখানো পথে এগিয়ে চলেছে পশ্চিমবঙ্গবাসী। প্রতি বছরের মতো এবছরও শহীদ সর্দার ভগৎ সিং মঞ্চ হাওড়া বেলুরের উদ্যোগে তার 117তম জন্মবার্ষিকী উদযাপিত হলো। এদিন হাওড়ার গিরিশ ঘোষ রোডে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে ভগৎ সিং এর বীরত্বের জন্য তাকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। পাশাপাশি শিশুদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ করা হয়। এই দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ প্রসূন ব্যানার্জি, ছিলেন মন্ত্রী অরূপ রায়, বালির বিধায়ক ডক্টর রানা চ্যাটার্জি, বিধায়ক কল্যাণ ঘোষ, পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সম্পাদক কৈলাস মিশ্রা, বেলুর আইএনটিটিইউসির সভাপতি টিঙ্কু মুখার্জি, সর্দার বচ্চন সিং সরল, ফরিদ খান, মোহাম্মদ এহতাসমুল হক সহ অন্যান্যরা। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সর্দার তিলোচন সিং, কার্যকারী সভাপতি সর্দার অমরজিৎ সিং, উপসভাপতি সর্দার গুরুচরণ সিং শরণ, সর্দার সঞ্জীব পান্ডে, সাধারণ সম্পাদক কৃপাল সিং, ভিকি আগরওয়াল, কোষাধ্যক্ষ সত্যেন্দর সিং সহ অন্যান্যরা। এই দিন প্রায় 2 শতাধিক স্কুল ব্যাগ বিতরণ করা হয়। আমরা 2016 থেকে আমরা স্টার্ট করেছিলাম। প্রত্যেক বছর একটু বড় বড় করে করেই যাচ্ছি। জনগণের আশীর্বাদে, আমাদের লিডারের আশীর্বাদে আমরা আগে বাড়িয়ে যাচ্ছি। আমি এখানে বলছি ওনারা যেভাবে করেন, ওনারা যদি নেক্সট বছর দাদার আশীর্বাদ নিয়ে আমরা সরস্বতী ডেজিগনেশনে এমপি, কিন্তু এত গ্রাসরুট লেভেল লিডার আমরা ভাগ্যশালী এরকম লিডার আমরা পেয়েছি। কোনো ছোট থেকে ছোট, বড় থেকে বড় কাণ্ড দেবে। ওনাকে সারা জীবনের জন্য আমি ভালোবাসবো। আমরা সবাইকে চাইবো সারা ভারতবর্ষ যেন এইসব মানুষকে যেন পুজো করতে হবে। এরা যা করে গেছে নিজেদের জীবন, আমরা এইখানেই তাই লাফালাফি করছি। আর আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ওয়ার্থলেস, আই টেল ইউ এগেন। অসম্ভবভাবে এরা বাজে জিনিস করছে, সব কিছু আলাদা নিজে করছে, কেউ করবে কেউ করবে না, কোনো ভালো ভালো মানুষকে আনতে পারে না, কোনো সময় না। সেই জন্য আমারও দুঃখ হয়। এই যে আপনি বললেন, এটা আমি কোশ্চেন করব, দিল্লিতে সুবিধে আছে আমাদের, আমি এমপি, এটা জিজ্ঞাসা করতে হবে এরকমভাবে যে আপনারা কীভাবে চলছেন, কেসে চল রা আপ লোগ। এরকম বাচ্চা ছেলে এরকম সুন্দর দেশকে জিতিয়েছে, কোথায় পাবো আমরা? তাদের তো সারা জীবন মনে রাখতে হবে। কিন্তু এটাকে আপনি যেটা বলছেন কাট করছে, বিজেপি গ্রুপটা কেটে দিচ্ছে, আর ওদের কেউ নেতাকে ডাকছে। এই নেতা কোনো নেতাই না। যে নেতা সে এখানে একদম শেষ করেছে নিজের জীবনটা এবং সবচেয়ে ভালো আছে। इसलिए हमारा बोलने का आप लोग को कोई बात नहीं, थोड़ा आप हमको लिखा है थोड़ा बोल दीजिए। अभी तो हमारा दिमाग में हो गया, फर्स्ट हम কোশ্চেন करेगा। আমি তো বললাম এটাই প্রয়োজন যে আমরা যারা দেশের জন্য জীবন দান করেছেন তাদের যেন আমরা কোনোদিন না ভুলি, এবং আমাদের যে সন্তান পরবর্তী প্রজন্ম তাদেরকেও যেন ভুলতে না দিই। সুতরাং এই ধরনের উদ্যোগকে আমি সবসময় সাধুবাদ জানাই, আমি ভীষণ খুশি। দেখুন, আমি একটা কথা বলি, আপনি যে প্রসঙ্গটা টানলেন সেই প্রসঙ্গ নিঃসন্দেহে আরজি করে যে ঘৃণ্যতম ঘটনা ঘটেছে, সেই ঘটনাকে কেউ আমরা সমর্থন করি না। মাননীয় মুখ্যমন্ত্রী থেকে আমরা সকলে বলেছি এই ঘটনা দোষীদের আমরা ফাঁসি চাই, আমরা দ্রুত বিচার চাই। কিন্তু তার সাথে এটাও আমরা দেখব যে এই দুর্গাপুজো মানে তো শুধু আনন্দ না, দুর্গাপুজো মানে হচ্ছে বহু মানুষের জীবিকা নির্বাহ। তো সুতরাং আমাদের যেমন সেই জীবিকা নির্বাহ হবে, আমাদের ফুচকাওয়ালা থেকে আমাদের ঠাকুর বানান, যিনি ডেকোরেটর, সকলের মুখে হাসি ফুটুক, সকলে সারা বছর বসে থাকে যারা। তার সাথে সাথে আমি বলবো যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনটাও চলতে থাকুক, আমাদের বুকে সেই প্রতিবাদের আগুনটা যেন না নেমে, এবং যতক্ষণ না পর্যন্ত আরজিকর কাণ্ডে দোষীরা শাস্তি পাচ্ছেন, একদম সর্বোচ্চ শাস্তি পাচ্ছেন, ততক্ষণ মানুষের মনে যেন আগুনটা নিভে না যায়। কিন্তু তার সঙ্গে এই উৎসব আটকে দিয়ে মানুষের মানে পেটের ভাত মারার কোনো কারণ নেই। মানে আমরা দুটোই প্যারালালি আমরা চালাতে পারি, কিন্তু সেটা ব্যালেন্স করে আমরা করতে পারি। এটা একটা মানব সভ্যতার জন্য পালন করা হবে। মনে করি অর্গানাইজেশন এর মধ্যে বেশিরভাগ
তারা সব ভগৎ সিং জীবন যদি আমরা স্টাডি করি তাতে দেখা যায় যে ছোট বয়সে এইরকম উনি দেশের প্রতি ছিল। একবার ভেঙে দেওয়ার জন্য গাড়ি ব্রিটিশকে আমার টার্গেট দিতে হয়। নিজেকে অনেক ভাগ্যবান আমরা সবসময় বলি কি আমাদের দেশে এরকম একটা বীর সন্তান মানে নেশনের হিরো, যাকে হিরো অফ দ্য নেশন, তার জন্মদিন। এবং একটু আগে আমি রিয়াজদা সব বলছিলাম যে এখনকার সিচুয়েশন আর যখন ভগৎ সিং ছিলেন সে সিচুয়েশন, তখন ইংরেজের বিরুদ্ধে লড়াই ছিল, যারা দেশকে লুটতে এসেছিল, ফুট ডালো রাজ করো। এখনো সেই একটা কন্ডিশন হয়ে গেছে, ফুট ডালো রাজ করো। তারই বিরুদ্ধে আমরা ভগৎ সিং থেকে প্রেরণা নিয়ে বাংলাতে আমরা লড়াই করছি এবং দেশে বিভিন্ন প্রান্তে বিভিন্ন মানুষরা যুবরা লড়াইয়ে নেমেছে। তার উপর 2024-এ একটু রিয়াল্ট পাওয়া গেছে, দেশের মানুষ বুঝিয়ে দিয়েছে যারা এই বিভাজনে রাজনীতি করে তাদেরকে জবাব দিয়েছে। আর আগামী দিন তার থেকেও বেশি জবাব দেওয়া। বাংলার মানুষ তো মানে সব থেকে আলাদা, এখানকার মাটি আলাদা, এখানকার ভেদাভেদ রাজনীতি কেউ করতে পারেনি, আর 100 বছর বলছি করতে পারবে না। কেন এখানকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর আমাদের নেতা অভিষেক ব্যানার্জি সবসময় আমাদেরকে শিখিয়েছেন যে নিজেদের মধ্যে কে হিন্দু, কে মুসলিম, কে বিহারি, কে বাঙালি, আমরা সব এক আছি। আমাদের পড়ছে আমরা বাংলায় বাঙালি আছি, দেশে হিন্দুস্তানি আছি। আমাদের